আল্লাহ কি বলেছে কোরআনে, তোমরা নবীর সামনে গেলে তোমাদের গলার আওয়াজ যেন বড় না হয়, ঠিক আছে? আদবের সাথে বলবা। এগুলা মুর্শিদের সাথে, নবী রসুলদের সাথে উম্মতরা মুরিদরা কিভাবে আদব রক্ষা করবে, কোরআনে আল্লাহ পাক সেইটা নির্দেশনা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সেই আদবটা আপনারা আসবেন, সেটা রক্ষা করতে হবে। এখানে বিড়ি, সিগারেট এই সমস্ত এগুলো যেন এই ময়দানে আপনারা এখানে খাবেন না, যেহেতু এখানে মুর্শিদ কেবলা শুয়ে আছে। দরবার এগুলো না খাইলেই সবচেয়ে উত্তম, ঠিক আছে? একদিনের জন্য, আধা ঘন্টার জন্য বা 6 ঘন্টার জন্য আসেন, আপনারা নিজেকে সংযত রাখবেন এই সমস্ত ফায়সা কাছ থেকে, ঠিক আছে? এখানে আসছেন তো পরিষ্কার হওয়ার জন্য। এখানে এসে যদি ময়লা করেন, ময়লা হয়ে যান, তাহলে লাভ হইল? আত্মশুদ্ধি, আত্মার পরিশুদ্ধতার জন্য মুর্শিদের কাছে আসা, সেই খেয়াল আপনারা থাকতে হবে। এইটা পিকনিকের জায়গা না, ঠিক আছে? এইটার থেকে আমরা কিছু নিয়ে যাওয়ার জন্য, রুহানিয়তকে সমৃদ্ধ করার জন্য আমরা মুর্শিদের দরবারে আসি। তবরক আমরা যতটুকু আপনাদের জন্য রাখি, মালিকে যতটুকু আমাদের, কিন্তু আপনারা এখানে ভাত খাইতে আসেন না, প্রত্যেকের বাড়িতে ভাত আছে নাই? আছে। তবরক ওইটাই, ওই তবরক চিন্তা করে খাবেন, তাহলে এখান থেকে কিছু পাইয়া যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। তো এই আদব এগুলো আপনারা রক্ষা করবেন। দরবারে যতক্ষণ থাকবেন জিকির আজগার করবেন, দুরূদ শরীফ পড়বেন, তাসবিহ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, মুর্শিদের রওজা পাকে জিয়ারত করবেন, বসে বসে জিকির করবেন, নিজে নিজে জিকির করবেন, ঠিক আছে? তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশেষ করে শাবান, মাহে শাবান, এগুলো তওবা ইস্তেগফার আল্লাহ পছন্দ করে। আলহামদুলিল্লাহ বলেন। দরুদ শরীফ পড়বেন, আল্লাহর জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলা যখনই দরবারে থাকবেন নিজে নিজে এগুলা জপবেন, বসে থাকবেন নিজে নিজে জপবেন। এখান থেকে কিছু যেন রুহানিয়তকে আপনি আলোকিত করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনার এই আলো যদি জ্বলে, এই আলো আপনার এলাকায় আরও 100 জনকে আলোকিত করতে পারবেন, 1000 মানুষকে আলোকিত করতে পারবেন। আপনি এই অন্ধকারে নিয়ে গেলেন, তাহলে আপনি আলো জ্বলাবেন কিভাবে? একটা মোমবাতি থেকে 1000 মোমবাতি জ্বালানো যায়, ঠিক কিনা? নাকি না? তো এই আলোটা নিজের মধ্যে জ্বালিয়ে নিয়ে দিতে হবে, তাহলে আপনি 1000 মানুষের মধ্যে জ্বালিয়ে দিতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন।